ভালো আর মন্দের পার্থক্য আপনি বুঝতে শিখে গিয়েছেন। তবে যেটা আপনার কাছে ভালো সেটা হতে পারে অন্যের কাছে মন্দ, আবার যেটা অন্যের কাছে মন্দ সেটা হতে পারে আপনার কাছে ভালো। ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের একজন ডোনেটর প্রশ্ন করেছেন। ম্যাডামের প্রশ্ন ছিল, সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মেয়েরা নোংরা ভিডিও কেন বানাচ্ছে? অনেক স্কুল পড়ুয়া, বিশেষত মেয়েরা, বাবা মাকে সঙ্গী করে অশ্লীল পোশাক পরে অশ্লীল অঙ্গিভঙ্গি করছে, অশ্লীল বার্তা ছড়াচ্ছে। অপূর্ব, তোমার কাছে আমার প্রশ্ন, এইরূপ মেয়েরা এইরূপ আচরণ কেন করছে? ম্যাডাম, শুধু মেয়েরা না, ছেলেরাও করছে। বয়সের ভার ভুলে বয়োজ্যেষ্ঠরাও করছে সোশ্যাল মিডিয়াতে এইরূপ অ্যাক্টিভিটি। এবার প্রশ্ন হলো কেন করছে? সহজ উত্তর তিনটে। প্রথম, জনপ্রিয় হওয়ার খিদে। দ্বিতীয়, অতিরিক্ত উপার্জনের জন্য। তৃতীয়, অন্যের দ্বারা বা অন্যদের দ্বারা অনুপ্রাণিত হওয়া। কঠিন উত্তর একটি হতে পারে হিস্টোরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিকঠাক বললাম তো? হিস্টোরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এইচপিডি। এই এইচপিডির পেশেন্টরা অন্যের মনোযোগ আকর্ষিত করার জন্য যা খুশি করতে পারে। এই সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন, এই এইচপিডির পেশেন্টরা খুবই আবেগপ্রবণ হয়, এদের আবেগ দ্রুত পরিবর্তনও হয় এবং এরা এদের আবেগ অতিরঞ্জিতভাবে ফুটিয়ে তোলে। ও মাই গড! ও কিছু মনে করবেন না। সমাজ, দেশ, পরিবেশ, নিয়ম, এরা কোনো কিছুরই পরোয়া করে না। আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা আপনার পাড়ায়, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এরা কোনো কিছুই কেয়ার করে না। যা হচ্ছে হোক, আমার বাবার কি, কিছু মনে করবেন না। এইরূপ পেশেন্টদের বিরুদ্ধে আপনি কথা বললে আপনি শত্রু। এই হিস্টোরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টরা অসৎ লোকের দ্বারা প্রভাবিত বেশি হয়। দেখবেন কোনো একটি ছেলে অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কোনো একটি মেয়ে অন্য জায়গায়। বুঝে নিন। এবার আপনার মস্তিষ্কে এইরূপ প্রশ্ন আসতে পারে, এরা এরকম কেন হয়? আপনি কমেন্ট করেন না, কিন্তু মনে মনে ভাবেন এরা এরকম কেন। ভাবেন তো? দেখুন, প্রথম, জেনেটিক প্রবণতা, ওই জন্মসূত্রে। দ্বিতীয়, মস্তিষ্কের নির্দিষ্ট রসায়নের ভারসাম্যহীনতা। ঠান্ডায় নাক দিয়ে জল ঝরছে। তৃতীয়, ছোটবেলা থেকে বাবা মা বা পরিবারের সদস্যদের অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত আহ্লাদ, অতিরিক্ত কেয়ার বা অতিরিক্ত অবহেলার জন্য বাচ্চা বড় হয়ে এইরূপ হয়ে যেতে পারে। সর্বশেষ, এটা আমার ব্যক্তিগত, এইরূপ কেন হয়? এক, হতে পারে পরিবেশটা খারাপ। দুই, পারিবারিক সুশিক্ষার অভাব। সর্বশেষ প্রশ্ন যা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, এই হিস্টোরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা উচ্চারণ করতে গিয়ে আমি ডিসঅর্ডার হয়ে যাচ্ছি, এই এইচপিডির পেশেন্টদের ঠিক করার উপায় কী? দেখুন, এইরূপ পেশেন্টদের ঠিক করার জন্য সে অর্থে নির্দিষ্ট কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। ভালো ডাক্তাররা বলতে পারবে, আমি ডক্টর নই, আমি আপনার মতোই, আপনি ওপারে আছেন, আমি এপারে আছি। দেখুন, এইরূপ মানসিকতার মেয়েদের, এইরূপ মানসিকতার ছেলেদের ঠিক করার জন্য আপনি দয়া করে নিকটবর্তী ডক্টরের, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এইরূপ পেশেন্টদের ঠিক করার জন্য কিছু ব্যক্তিগত সাজেশন দিতে পারি পাবলিকলি। প্রথম, সাইকোথেরাপি। দ্বিতীয়, গ্রুপ থেরাপি। তৃতীয়, ফ্যামিলি কাউন্সেলিং, যেটা মেইনলি দরকার। এইরূপ পেশেন্টদের ফ্যামিলির অন্যান্য মেম্বাররা নিচু নজরে দেখে, এইরূপ পেশেন্টদের ছোট করে, হেয় করে, এইরূপ পেশেন্টদের ডিমোটিভেট করে, খারাপ ভাষা প্রয়োগ করে এইরূপ পেশেন্টদের প্রতি। এগুলো করা যাবে না। ফ্যামিলির সকল সদস্যদের এইরূপ পেশেন্টদের প্রতি একটু নরম হতে হবে। বেশি গরম হলে ফুটে যাবে। তা বাড়ি থেকে হোক, খুব খারাপভাবে বলছি, পৃথিবীর বুক থেকে হোক, এরকম উদাহরণ অনেক ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, যেভাবে ডিজিটাল যুগ আপডেট হচ্ছে। যাই হোক, আপনার সন্তানের খারাপ হোক তা আমি চাই না। তাই যে কথাগুলো বললাম একটু বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন, খোঁজার নয়। তবে যে সকল বাবা মায়েরা তাদের সন্তানকে সঙ্গী করে, বা যে সকল পরিবারের সদস্যরা
তার সন্তানকে সঙ্গী করে এইরূপ অশ্লীল, খারাপ, নোংরা, তাই তো বলা হয়, ভিডিও বানাচ্ছেন। আজকে আপনার আর্নিং হচ্ছে, আজকে আপনি মুনাফা কামাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সব কিছু কামিয়ে যাবে। আজকের যৌবন কালকের ঝাউবনে পরিণত হবে। তাই নিজের প্রতিভাকে খুঁজুন, প্রতিভাকে বুঝুন, প্রতিভাকে নিয়ে এগিয়ে চলুন, প্রতিষ্ঠিত হতে পারবেন সম্মানের সাথে। আমার উচ্চারণ অতটা ভালো নয়, তবে এখন যে সকল অ্যাক্টিভিটি করছেন ভবিষ্যৎটা কিন্তু খারাপ হয়ে যাবে, আমার উচ্চারণের থেকেও খারাপ। যাই হোক, আপনার ভালো হোক এটাই চাই। নিজের মানসিক অবস্থার খেয়াল রাখবেন। কিছুদিন আগে একটি ঘটনা শুনেছিলাম, একজন মেয়ে অতিরিক্ত জনপ্রিয় হওয়ার জন্য কলকাতা ছেড়ে মুম্বাই গিয়েছিল। সেখানে কিছু টেলিভিশনে, কিছু সিনেমায় অভিনয় করেছিল এবং আরও জনপ্রিয় হওয়ার জন্য সেই মেয়েটি খারাপ খারাপ লোকেদের সাথে মিশতে শুরু করে, চান্সও পায়, খারাপ নেশার সঙ্গে যুক্ত হয় এবং ধীরে ধীরে সেই নেশা সেই মেয়েটিকে মানসিক ভারসাম্যহীন করে দিতে সহযোগিতা করে। আর সেই মেয়েটি আজ কলকাতা শহরে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই মেয়েটির বিষয়ে আমি তথ্য শেয়ার করেছিলাম বছর দুয়েক আগে, এখন আর শেয়ার করতে চাই না। এরকম তথ্য আপনার এলাকাতেও আছে, খুঁজে দেখুন, বুঝতে পারবেন। রাস্তায় যাদেরকে আপনি পাগল বলেন বা পাগলি বলেন, আমি বলি না, তাদের পিছনেও ইতিহাস আছে। আর সেই ইতিহাস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কঠিন। আপনার ইতিহাস যাতে কঠিন না হয় তার জন্য এখন থেকে এই সহজ কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন, নিজের এবং নিজেদের খেয়াল রাখবেন। काटी। नमस्कार जी। क्या नाम है आपका? बाबा। बाबा। बाबा जी घर किधर है? ये ना। आपका जन्म स्थान किधर है? ये जगह का नाम मालूम है? हाँ। क्या नाम नहीं नाम नहीं। उन्हीं संभवत कथा बोलते भालो करे पारें ना, ये जो मालिक है ठीक तरह से बातें नहीं कर सकते। अब हालत देख सकते हैं कितना बुरा है। पूरा वीडियो देखने के लिए फेसबुक लाइव पर थोड़ा टाइम दीजिए।